ব্যাদগীতায় ব্যাদ উপদেশ স্বরূপ বললেন, প্রজ্ঞয়া মান সংদুঃখং হন্যাচ্ছারিরমৌষধৈ এইততে বিজ্ঞান সামর্থ্যং ন বালই সমতামিয়াত। প্রজ্ঞয়া মানসং দুঃখং, প্রজ্ঞা দ্বারা মানসিক দুঃখ, হন্যাৎ শারীরম ঔষধই, হন্যাৎ শারীরম ঔষধই অর্থাৎ ওষুধ দ্বারা শারীরিক দুঃখকে নিবৃত্ত করবে। তাহলে প্রজ্ঞা দ্বারা মানসিক দুঃখ আর ওষুধ দ্বারা শারীরিক দুঃখকে নিবৃত্ত করতে বললেন। এতদ বিজ্ঞান সামর্থ্যং ন বালই সমতামিয়াত। জ্ঞানী ব্যক্তি এই প্রকারই করেন, এর বিপরীত আচরণ করেন না। পরব্রহ্ম জ্ঞানেশ্বর দেবও একই উপদেশ দান করেছিলেন। তিনি জানালেন, শরীরে ব্যাধি আর সংসারে অভাব থাকবেই। সেদিন এক আশ্চর্য ঘটনা ঘটেছিল। তখন 1972 সালের এপ্রিল মাসের প্রথম দিন। শ্রীগুরু আছেন বালিতে, আর ওই দিন বেলুর থেকে এক ব্যক্তি হাঁপানি রোগ নিয়ে শ্রীগুরুর কাছে এসেছেন রামভাদুরীর সাথে। তাকে খুব কষ্ট পেতে দেখে স্নেহের ভক্ত রামভাদুরী শ্রীগুরুকে বললেন, বাবা, এই ব্যক্তি হাঁপানিতে খুব ভুগছে, একে সারিয়ে দিতে হবে। শ্রীগুরু বললেন, দেখো, ডাক্তার ওষুধ সবই তো ভগবানের সৃষ্টি, তা সেগুলোকে তাদের দিয়ে সারাবে না? যত কিছু ডাক্তারখানা, ওষুধ, পোস্ট অফিস, ব্যাংক, রান্নাঘর, পায়খানা ঘর, সব কি এখানে? সব কিছু এখান থেকে করাবে? তাহলে ভগবান যে এসব আলাদা আলাদা করে আয়োজন করলেন, তার কি মর্যাদা বলো? অসুখ হলে ডাক্তার আছে, তার কাছেই তো যাওয়া উচিত। আমি এসেছি সেই ব্যাধি সারাতে যা কোনো ডাক্তার সারাতে পারে না, তা হলো ভবব্যাধি। শ্রীগুরুর এই যুক্তিপূর্ণ কথা শুনে রামবাবু চুপ করে গেলেন।